এই ট্রিপে আমরা পেয়েছিলাম আনলিমিটেড ফান আর কিছু অজানা প্রবলেম আর এমন কিছু মোমেন্ট যেগুলো জীবনে কিন্তু বারবার আসে না। কিছু ভ্রমণ শুধু ঘোরা না, কিছু ভ্রমণ হয়ে যায় নিজের মানুষদের সাথে একটা সুন্দর গল্প। তো 2026 সালের জানুয়ারিতে আমরা 18 জন বন্ধু বান্ধবী আর কাপল একসাথে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের দিকে। ট্রিপটা শুরু হওয়ার যে আগের এক্সাইটমেন্টটা একদম আলাদা লেভেলের। কেউ ব্যাকপ্যাক করছে, তো কেউ লাস্ট মোমেন্টে শপিং করছে, আর কেউ শুধু কাউন্ট করছে কখন বেরোবে, কখন সেই দিনটা আসবে। ঠান্ডা হাওয়া আর স্লিপি ফেস নিয়েই শুরু হলো জার্নিটা, কিন্তু 10 মিনিটের মধ্যেই স্লিপ যেন ভ্যানিস। গান, র্যান্ডাম জোকস আর সেই অফুরন্ত এনার্জি নিয়ে শুরু হলো। দেখো, বন্ধুদের সাথে ট্রিপ মানেই র্যান্ডাম রোস্টিং, লেগ পুলিং আর মানে পয়েন্টলেস কথাবার্তা, ডিবেট এসব তো থাকবেই। সেটা রোড ট্রিপ হোক বা ট্রেন বা বাস। আমার জন্য স্পেশালি জার্নিটাই বর্ধমান থেকে শুরু হলো, কারণ বাবাই আছে তো এখানে। হাই ভাই, বলবো তো কি বক্তব্য আছে তোমার? ভাই আমি যাচ্ছি ট্রেনিং নিতে। ঠিক আছে ঠিক আছে, তোমার ট্রেনিং দাও হবে। আমরা আছে সুন্দরবন, আর এই শালা বউকে ঢপ মেরেছে ট্রেনিং নিতে যাচ্ছে বলে। তোমার বউ দেখবে এই ব্লগটা, আর চা খাচ্ছে, আর ব্লগটা যে বানাচ্ছে সে হচ্ছে মাতাল। মাতাল। भागेंगे हम लोग सियालदा आ गए हैं। अच्छा, हम लोग सियालदा आ गए हैं। অনেক লোক যাচ্ছে, बहुत भीड़ है भाई, অনেক ভিড়, অনেক ভিড় আছে, গাদা গাদা ভিড়, মানে গাদা গাদা ভিড়। ভিড়ে লোক। ফাইনালি শিয়ালদা পৌঁছে গেছি, আর শিয়ালদা পৌঁছে বোঝা গেল অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। আমরা তাহলে চলে এলাম এখানে। बड़े गंदे लग रहे हो भाई, फ्रेम से हटाओ इसको कोई। গরম লাগছে। আর ভিডিও রেকর্ডিং যে করছে সে বড় মাতাল। সো গাইস, ফাইনালি টাইম হচ্ছে এখন 6:58। আমরা তখন ক্যানিং স্টেশনে এসে পৌঁছালাম সবে। সবার মুখগুলো দেখে নাও, ঘুম হয়নি, ঘুম, এই যে ঘুম হয়নি, কারোর ঘুম হয়নি, এই যে কারোর ঘুম হয়নি। এত বাওয়ালি করলে আর ঘুম হয়? কখন যে রাত থেকে সকাল হলো সেটাই বুঝতে পারলাম না। হাগা পেয়েছে ভাই, শুভ হাক দেবি ভাই, হাক দেবি। আর এই যে ক্যানিং মানে সুন্দরবন একদম কাছে, নামটা দেখলেই বোঝা যায় যে ডেস্টিনেশন আর খুব একটা দূরে নয়। এখন শুধু সুন্দরবনের অপেক্ষা, আর বাস কিছুক্ষণ। গাইস, গুড মর্নিং ফ্রম ক্যানিং। এই যে হাগাবাড়ি। এই বাথরুম কোথায় রয়ে দেবে? এই হাগা পেয়েছে ভাই, এই একটা গ্রুপে সেলফি দাও তো সিগারেটটা খেতেই হবে। লজ্জা গেছে, বান, এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, এবার বানতেই হবে, বানতেই হবে, বান বান। তুই লজ্জা পাচ্ছিস কেন? ব্যাগটা আমি ধরছি, ব্যাগটা আমি ধরছি। মাথা লাগানো নেশা কাটেনি রে। ওয়েলকাম টু সুন্দরবন। এখানে রুলস আলাদা, ডেস্টিনেশন পৌঁছে গেছি, মানচিত্রে একটা নাম কিন্তু বাস্তবে আরেকটা এক্সপিরিয়েন্স। সুন্দরবন র, ওয়াইল্ড, আনপ্রেডিক্টেবল। বাকি আস্তে আস্তে চলো, সবটাই দেখতে হবে। আর এই যে আমাদের রাইড, ছোট্ট একটা বোট, কিন্তু মেমোরিজ হিউজ হতে চলেছে। জলের উপর আমাদের স্টোরি এগোতে শুরু করলো। ইঞ্জিন স্টার্ট আর এক্সাইটমেন্ট ফুল থ্রোটল। এই বোটটাই কিন্তু আজকে আমাদের মেন ক্যারেক্টার। দেখছো, সবাই আশেপাশে হোল্লামিলি করছে আবার। ওয়েলকাম টু ঝুমুর ভাইবস, এনার্জি লেভেল 100%, লোকাল কালচার আর আমাদের ফুল অন ম্যাডনেস। মিউজিক বাজতেই সবাই কন্ট্রোল হারিয়ে ফেললো। স্টেপ জানি না, তবু ডান্স ফুল পাওয়ার। আর এটাই রিয়েল ট্রিপ, নো ফিল্টার, পিওর এনজয়মেন্ট।
মিউজিক্যাল চেয়ার খেলার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, চেয়ার বানানো হচ্ছে গোল করে। শুরুতে চলেছে মিউজিক্যাল চেয়ার, সবাই অলরেডি গোল করে বসা শুরু হয়ে গেছে। আর এদিকে অলরেডি বনফায়ারের প্রিপারেশন শুরু হয়ে গেছে গাইস। কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের বনফায়ার প্লাস মিউজিক্যাল চেয়ার। এইসব কি হচ্ছে? ওগো আমার নতুন বউ সোনামান। এমন মুহূর্ত প্রতিদিন আসে না, আর কিছু মেমোরি এখানেই তৈরি হয়। আর এই হাসিগুলোই ফিউচারে অনেক কিছু মনে পড়াবে। मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई। चुप 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 समझ के सो गई। मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई। मुझको नाचो नाचो আমি পুরনো ফ্রম మంజరి మాయమ్మ పేరు తలవనోళ్ళు ডে 1 প্রথম রাত মটন আর বাসন্তী পোলাওয়ে জমে গেল যেন আমাদের আড্ডাটা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ডে 2 সুন্দরবন জার্নি। সো আমরা সবাই রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছি। এই যে আমাদের টিম বেরোচ্ছে। আরে ওর ব্যাগে হবে না, ওটা তার ডে 2 সবাই একসাথে নতুন একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নদীর পথে। আর হাসি গল্পে শুরু হলো আমাদের দিনটা। হাই, এখন যাচ্ছি, আমি বলতে দাও। কোন দেখছো বলে জীবনে ব্লগার দেখোনি তোমরা? নির্লজ্জ বেহায়া মাথা ঘুরতে ঘুরতে চলে আসছে। পটিও করেনি। গাইস আজকে ব্রেকিং নিউজ, গাইস আজকে ব্রেকিং নিউজ। দুর্গাপুর আমরা এই টাইমটাতে সূর্য মামা উঠে আমাদের নক করে, আমরা দেখতে পাই না কিছু, কারণ আমরা ঘুমাই। হ্যাঁ ফ্যাক্ট, আমরা ঘুমাই। তো এখানে বাপিদা কিছু নিয়ে যাচ্ছে ব্যাগে করে। এক্সকিউজ মি, হ্যালো, বলছি আপনি ব্যাগে কি নিয়ে যাচ্ছেন? এটা ব্যাগে এখানে জল আছে, মদ আছে, চাকনা আছে,
বোটে এইসব খাবে? আপনার এত দায়িত্ব, আপনাকে দেখে আমার চোখ দিয়ে জল ফিরিয়ে গেল তো। দুধ দিয়ে মদ খাবেন তো আপনি? বাঘের দুধ দিয়ে মদ খাবেন? না তুমি চাইলে আমি বোকাচোদা। আমরা মুখেই বলে যাচ্ছ করছো আর না। সকল মায়ের দর্শন করে নাও। সুন্দরবনের মা ব্যাঘ্রবাহিনী মা দুর্গা হচ্ছে গাইস পাখিরশালা ফেরিঘাট, সরি পাখিরালা ফেরিঘাট। এই রাস্তাটা একবার চেক করো, ব্রিজটা এত বড় বড় গর্ত, মানে বাই চান্স যদি এখানে একবার পা পড়ে যায় তাহলে গেল। কথাটা লাস্টে আসছে, সাবধান আছিস ভাই। রাস্তায় যেতে যেতে হঠাৎ এত বড় বড় গর্ত, এখানে কি করে যায় ভ্যান বা বাইক, কি করে যায় ভাই? আর এই হচ্ছে আমাদের বোট গাইস। মাঝে মাঝে এত বড় বড় গর্ত, এইটা তো সবচেয়ে বড়, এটা তো লেটেস্ট। এখানে পড়লে একদম সোজা চলে, বাকি রাস্তাটা ঠিক আছে। ভিউটা চেক করো গাইস। এখন ওই কুয়াশায় ভরা, দূরে প্রায় কিছু দেখা যাচ্ছে না বললেই চলে। দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক সারি সারি নৌকা ভেসে আসছে, বাট কুয়াশার জন্য এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে না। তুমি লেট আছো? এই ভিউটা খুব সুন্দর লাগছে না? ভিউটা তো ভালো লাগে, আমাদেরকে চেপে গেলে আর ভিউ পাবো না। সকাল থেকে কোথায় স্প্রাইট আছে, কোথায় মদ আছে, এইসব চিন্তা। স্যার কি বলতে হবে বলেন? রূপ খুব ভালো ব্লগার, সবাইকে সাবস্ক্রাইব করুন। আমি এইটুকু না ঠিক আছে, এই লাইনটা কাট। সকাল ঠান্ডা জলে চান করে কেমন লাগে? খুবই সুন্দর। গিজার তো অফ করে দিয়েছিল টাইমের আগে, তো আমাকে ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। মানে আমরা সবাই গরম জলে চান করেছি, কিন্তু ও যখন চান করতে গেছে ততক্ষণে গিজার বন্ধ হয়ে গেছে। 10 মিনিট আগে গিজার। অ্যাকচুয়াল চান করার মজা তো তুমি পেয়েছো, গরম গরম জল তো পাওনি, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা জল। একদম। সো আর ইউ এক্সাইটেড ইয়েস। ফর দ্য রাতে হলে মাছগুলো এনে ঘুমাচ্ছিল? হ্যাঁ, রাতে মাছগুলো একটু ঘুমাচ্ছিল, ওই জন্য গন্ধ মারছে। সকালে টুরিস্ট এসে বলে জলে নেমে গেছে মাছগুলো। ওই জন্য জাস্ট গন্ধটাই পাচ্ছি না আমরা। ওর যখন শুরু হয় কিরম করে যায় রে ভাই, বাট আমরা যখন চেপে থাকি ওরকম বোঝা যায় না। সো বোটে প্রথমে আস্তে আস্তে আমরা চা দিয়ে ওয়েলকাম জানানো হলো, চা অ্যান্ড বিস্কুটটা খাওয়া হয়ে গেছে। এ শোন না, কালকে রাতে শুভ আমাকে ফোন করেছে, শুভ বলছে আবে বল না। আবে শোন না, বাবু কালকে রাতে শুভ আমাকে ফোন করে বলছে কে পায়েল পড়ে কে হাঁটছে রে। আচ্ছা না, ভয় পাইনি। আমি বলছি মেয়ে ছেলে, আমরা কে তার মধ্যে পড়ে রয়েছে ইয়েটা। আমি বলছি তোদের মধ্যে কে পায়েল পড়ে গিয়েছে। মাঝরাতে ফোন করেছে। আমি মাঝরাতে কোথায় হচ্ছে না। আমি এটা ভাবছি যে না, আমি কালকে এটা বললাম যে চল, আমার মনের মানছে হতে পারে ওরা মজা করছে। রোহিত কি নাম ডাকে রে? আমি তো ঘুমাচ্ছিলাম। ওরা কি করে ঘুমাচ্ছিল রে? বলবো বল কি করছিস? আবে রোহিত জেনারেটর, ঠিক আছে কি মজা বাবা, আমি ভাবলাম কালকে ভিডিও করি এটা। আমি আর ময়না মরার মতো ঘুমাচ্ছি। ময়নার হ্যাবিট হয়ে গেছে, ও শুনে শুনে অভ্যস্ত। আওয়াজ ছিল ভাই, বাবা আওয়াজ ছিল বাবা। যা ওটা তুমি ভূতের ভয়ে ভুলভাল শুনছিলে। ঠাকুর নাম লাগিয়ে দিয়েছে রাত্রেবেলা থেকে, ঠাকুর নাম চলছে আমাদের রুমে। বেচারাকে এত পাইলের আওয়াজ শুনিছে ওরা। আর এরকম জঙ্গলটা এরকম করছে, ঠকঠক করছে। আমি বলছি যে চালা খেয়ে ওর সঙ্গে হালকা হাওয়ার আওয়াজটা দিলে আরো মানে জিনিসটা প্রপার হতো। এদিকে গাইস ভিউটা চেক করো গাইস। আমি ঘুমিয়ে গেছিলাম তখন যখন এই বোটটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে 40 মেম্বার, কি করছিস? আমরা টোটাল 21 জন আছি। আরে বাইকে দরজা ঢুকতে তোদের সো বেশ ভালোই নিজস্ব পার্সোনাল প্রাইভেট নৌকার মতোই লাগছে। তো গাইস হঠাৎ একটা কাণ্ড হয়ে গেছে, আমাদের বোটটা হঠাৎ করে কি একটা খাটাং করে আওয়াজ উঠলো, নাটটা ভেঙে গেছে আর বোটটা থেমে গেছে মাঝ নদীর মধ্যে। জাস্ট নদীর মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি, আর একটা অলরেডি বোট এসছে আমাদেরকে হেল্প করার জন্য। দেখা যাক কী করে নিয়ে যায় আমাদেরকে। তো গাইস এই বোটটা আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে, এই যে বোটে জয়েন করে বাঁধা আছে। মানে এই টায়ারটা ঠিকই দিলেই দড়িতে বাঁধা আছে। আচ্ছা বাঁধা আছে না, এই যে গাইজ এখানে দড়িতে বাঁধা আছে।
দেখা তো ভাই, যাই যাই। ওই যে বোটে বোটে জয়েন করে বোটটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখো উইদাউট ড্রাইভারে বোট চলছে। ক্যাপ্টেনে সাহেব আমাদের ড্রাইভার নয় ভাই, ক্যাপ্টেন। তো এটা সলভ কি করে হবে? 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, 5-7 মিনিটে বোটটা ঠিক হয়ে যাবে। খাওয়াটা দিচ্ছে কি ঠিক করবে, নতুন এক্সপিরিয়েন্স হবে একটা কিছু। লাইফে ফার্স্টবার বোটে এলাম আর বোটটা খারাপ হয়ে গেল। লাইফে ফার্স্টবার বোটে এলাম, বোটটা খারাপ হয়ে গেল। বোটটা বলছে 7-8 মিনিটে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার পর আবার নতুন করে আবার নিউ জার্নি চালু করব। ঠিক আছে চলো, আগে কি হচ্ছে সেটা বলছি। বল 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 বল, কি হয়েছে তোদের বোটে? এ কি হয়েছে রে? বোটের নাট বোল্ট ঢিলা হয়ে গেছে একটা। দাদারা মিস্ত্রি নিয়ে এসছে, নাটটা টাইট হবে, তারপরে আমরা নতুন ভাবে আবার বেরোবো। এটা মরা মানুষ পেশেন্ট এসছে, পেশেন্ট কিছু বলো। হ্যাঁ, আমাদের গ্রুপে একটা চঞ্চল নামে পনেরোটি মাছ এসছে, বোট খারাপ হয়ে গেছে। এই ব্যাপার, আমি নামবো না, মিস্ত্রি নিয়ে এসছি ফরেন থেকে। ও ভিউটা খুব ভালো আসছে, সেই মর্নিং সূর্যটা খুব সুন্দর উঠেছে। কচি কচি বোটগুলো এদিক ওদিকে ঘোরাফেরা করছে, আর কিছু কাপেলসও এসছে এখানে। অ্যাকচুয়ালি যার ফোন থেকে বানাচ্ছি, এটা অরূপের বউ ময়না। ময়নার মধ্যে একটা খুব ভালো ট্যালেন্ট আছে, শর্ট ক্লিপ এইটার সাথে অ্যাড করে দেখাবো, ওটা সাসপেন্স থাকুক একটু। রীতিমতো এদিকে ডাউন হতে চলে যাচ্ছে, এইটা ডাউন। ভাই ভয় লাগছে নাকি তোমার? ভয় লাগছে। আর এইদিকেটা উঁচু হয়ে রয়েছে, এখানে কেন জল বেরোচ্ছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। কাল থেকে কন্টিনিউয়াস দেখছি জল পড়েই যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের খাবার জায়গা গাইস, এখানে দাদারা আমাদেরকে খেতে দেয়, পরিবেশন করে। এখানে আমরা টেবিল চেয়ারে বসে থাকি। তোমার সেই ইউনিক পোস্টটা দিয়ে দাও। সোনা সোনা এদিকে শোনা 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 শোনো না, বলছি তোমরা দার্জিলিং এর পোস্টটা একবার দিয়ে দেখাও। এই যে খৈনি রেডি আছে, শুধু তুমি পোস্টটা দাও, পোস্টটা দিয়ে দাও শোনা, ওটা তোমার ইউনিক পোস্ট। এদিক থেকে আরেকটা বোট আসছে কেন? দুজন মিলে ঠেলবে নাকি আমাদেরকে? এদিকে একজন, এদিকে একজন, মাঝখানে আমরা। এদিকে একজন, এদিকে একজন, এটা কিন্তু আমরা মাঝেরটা। দেখো কি করে ধাক্কা লাগে, দেখো। এটা অতটা জাস্টিফাই করতে পারছি না, বাট রিয়েল লাইফে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে একদম সামনে এসে ধাক্কা মারবে। জাস্ট তোমরা দেখো, এখানে টাচ হবে, এই যে টায়ারগুলোতে টাচ হবে। আর এটা হচ্ছে আমাদের বোটটা, টাচ হয়ে গেছে গাইস। ওদিকেও টাচ হয়ে গেছে, এদিকেও টাচ হয়ে গেছে। ভাই টাচ হওয়ার পর মনে হচ্ছে তো আমরা একটা পুরো জাহাজের মধ্যে আছি। এইদিকে দেখ, ওইদিকে, এদিকে, মানে বিরাট বড় সাইজের জাহাজের মধ্যে আছি মনে হচ্ছে। হ্যাঁ, আমরা একটা বোট থেকে আরেকটা বোটে ট্রান্সফার হবে। তুমি কোন দিকে যাবে? ওই বাঁ দিকেরটাতে নাকি ডান দিকেরটাতে? অবশ্যই এটা যখন ফাঁকা আছে তাহলে এটাতেই যাবো আমরা। একটা দারুণ জিনিস দেখায় যে এই বোটের মধ্যে কোথায় রান্না হয়। এই দেখো রান্না হচ্ছে, ঠিক নিচেটাতে রান্না হয় আর ওপরটাতে খাওয়া দাওয়া হয়। এটা যদি আমাদের বোট না, আমাদের পাশে যে বোটটা আমাদের হেল্প করতে এসছে সেই বোটটা। কামাচ্ছে ভাই, আর ধাক্কা মারামারি এই তো টায়ারে টাচ হয়েছে ভাই, এই তো ধাক্কা মেরে দিয়েছে ভাই। আচ্ছা আমরা কি এখানে নামবো? আমরা কি এখানে নামবো? এ ভাই আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে গাইস। ব্রেকফাস্টে আজকে আছে লুচি, চানার তরকারি আর স্পেশাল মোয়া। এটা কোথাকার মোয়া জানো? এটা জয়নগরের মোয়া। নারায়ণগুড়ের মিষ্টিও আছে। খাবারটা কেমন হয়েছে? ভালো। ব্রেকফাস্ট করছি, ঠিক আছে। ব্রেকফাস্টে আছে আমাদের চানা ছোলার ডাল আর নান, মানে তরকারি আর মোয়া। মশলা তো দেখতে হবে না, তরকারি মানে একটা। আর নলেনগুড়ের রসগোল্লাও আছে। ওই এমন তো মোয়া পেয়েছি। আচ্ছা দেবে, ঠিক আছে। আসুক, ওটার রিভিউ দেবো, এখন টেস্ট করবো। খাবার কোয়ালিটি খুব সুন্দর। চলো 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 ভাই, খেতে দিয়ে দিয়েছে, চলো চলো। আপাতত আমরা একটা ঘাটের সামনেই আছি, যেহেতু আমাদের ইয়েটা খারাপ হয়ে গেছিলো। তো এখন ব্রেকফাস্টটা করে নিই,
তারপর দেখা হচ্ছে গাইস। সবাই গেল গাইস, আমরাই তো যেতে পারলাম না। সেভ সুন্দরবন। ফিরে চলে যাচ্ছে। ফেরত করে দেবে কেন? দেখো এই গাছগুলো ডুবে আছে, দেখো জলে। এটা হচ্ছে বড় লোকদের বোট, আর এই হচ্ছে গরিবদের বোট। এই যে গরিবদের বোট। এটা কি বাবা? জলের মধ্যে কি বাবা এটা? আরে ওটা কি? দাদু ঠাকুমা প্রেম করছে ঘাটের মধ্যে। ওয়াও, তাহলে আমরা কি বাঘ দেখতে পাবো না? দেখবো তো, বাঘই খুঁজে যাচ্ছি তখন থেকে। নদীর বুকে এগিয়ে চলেছি আমরা, চোখে একটাই আশা, শুধু একবার যদি বাঘের দেখা মেলে। না পেলে বলবি, আমি সাইড চলে আসবো, দূর থেকে নিবি ব্লাড করে। ঠিক আছে ভাই, বাঘের দুধ খাবি? ওটা তোকে দেবো আমি, তোর জন্য নিয়ে আসবো ভাই, একদম চিন্তা করবি না, ঠিক আছে? ওরকম হবে না। দেখ গাছগুলো মতো ভালো লাগছে দেখ। এ সবাই একমত তো? বারবিকিউ ক্যান্সেল হবে, কিন্তু আমরা শুধু ডিনার করো না, আমি আগুন লাগাবো, কালকে যেমনি এনজয় করছিলি তোরা সেম এনজয় করবো, সেমনি এনজয় করে নেবো। শুধু চিকেন খাবো না ভাই। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তোরা কি ঝড়খালি দেখতে চাস নাকি বারবিকিউ করতে চাস? খালি দেখবো। কারণ আমরা বাঘ দেখতে এসেছি, বাঘটা ইম্পর্টেন্ট। ওই বারবিকিউ, তাই না? বারবিকিউ যেতেও হবে। যারা আছে সবাইকে এই কথাটা বলে নাও। পয়সা কিন্তু ফেরত হবে না। হ্যাঁ, এইটাই হলো মেন কথা, যে যে টাকা দেওয়া হয়েছে, যে দিয়েছে টাকা রিটার্ন পাবি না। এবারে ডিসিশন তোদের। তাকে জাহাজে 3টে পাখার মধ্যে একটা অলরেডি ভেঙে পড়ে গেছে, আর 2টো আছে, ঠিক আছে? এই জন্য স্লো চলছে, আর এই জন্য রাত 10টা বাজতে পারে, তো তার জন্য বারবিকিউটা ক্যান্সেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাতের বেলা একটা আলাদাই এনভায়রনমেন্ট। হ্যাঁ, আরো ভালো লাগবে। আর বারবিকিউ তো আমরা যেখানে সেখানে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা একটা এনভায়রনমেন্ট দেখা। সবাই একমত? ওয়ে বাবাই একমত? শুভ গাছ যেটা মরে থেকে কি বললে বাবাই? মরেও অমর, একটাও পাতা নেই, জলের মাঝে ডুবে আছে, কিন্তু তবুও এখনো জ্যান্ত আছে। এই ফিলে যদি না করেছি তুই সুন্দর আমরা ফিলই করছি। আমি ওই খালি যে ওটা সারা থাকে না, ওটা তাহলে আজকে আমরা কি ভূত দেখতে পাবো? কোনো আত্মা দেখতে পাবো? আজকে যদি জঙ্গলের মধ্যে ঢুকা যায় রাত্রেবেলা, কত রাত হয়। আচ্ছা, আমার শুধু জানার আছে, কালকে তোরা যখন বেরিয়েছিলি তখন রিডিংটা কিরকম পেয়েছিলি? রিডিং ওর হাই ছিল, প্রচন্ড হাই ছিল। কোন জায়গাটাতে? একদম যখন আমরা বেরোলাম, রাত্রেবেলা বেরিয়েছি, বেরিয়ে আমাদের খাওয়া দাওয়ার ওখানটা এগিয়ে। বাঘ তাহলে প্রায় সময় দেখা যায় এদিকে। 100 সুন্দরবনে বাঘ নেই। হ্যাঁ, ওই যে ছোট ছোট খেলি চলে গেছে, বাঘ যদি লাভ মারে পুরো বোটের উপর উঠে যাবে। ছোট ছোট যে বোট, ওদিকে তো জলের ইয়েটা একটু কম না? জলের স্রোতটা পুরো জঙ্গলের ভেতরে চলে গেছে। দেখবে এখানে অনেক জায়গাতে জামা কাপড় যে বললো না সংকেত করা আছে, মানে ওই জায়গাগুলোতে বাঘে কোনো মানুষকে ধরে নিয়ে গেছে, তাই ওখানে সংকেত দেওয়া আছে যে কোনো মানুষ যেন ওখানে আর না যায়। ওই জায়গাতে মানে অ্যাক্সিডেন্ট ঘটেছে, মানুষ মারা গেছে। মানেটা হলো এই জায়গাগুলোতে আগেও বাঘের আক্রমণের ঘটনা ঘটেছে, আর চারিপাশের নিস্তব্ধতা যেন সেই গল্পগুলোই মনে করিয়ে দিচ্ছে বারবার। আমরা সবাই যেন চুপচাপ তাকিয়ে আছি, একদিকে মনে হচ্ছে যদি আজ সত্যি বাঘের দেখা মেলে, আর অন্যদিকে একটা অজানা যেন ভয়, কি জানি এই জঙ্গলের মধ্যে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। কি আছে তুই? হরিণ না বাঘ? হ্যাঁ, হরিণ না বাঘ? জলই আছে, স্বাভাবিক ব্যাপার। তোরা তো বলে গেল হরিণ আছে। জল তো আমি দেখতে পাচ্ছি, ওটাই বলবো স্বাভাবিক ব্যাপার। না, এদিকে লক্ষ্য রাখ, হরিণ বাঘ কিছু তো দেখতে পাবোই। কিছু তো আছে, ওই বোটের লোকগুলো যখন বলে গেল তার মানে আছে কিছু। গাইজ, এই যে লাল কাপড় বাঁধা রয়েছে দেখতে পাচ্ছে গাছটার কাছে, এটা একটা সুন্দরবনের সংকেত দেয় যে যাদেরকে বাঘে আক্রমণ করেছিল এবং যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে এই লাল সালু বেঁধে থাকা থাকে। আমাদের শুনেই লোম খাড়া হয়ে গেল, আমরা সেই জায়গার উপর দিয়ে এখন পেরিয়ে যাচ্ছি।
কন্টিনিউয়াসলি আমরা কিছুক্ষণ পর পরই এরকম দেখতে পাচ্ছি। তো কি রয়েছে লেখা কাজলে কাজলে, চোখগুলো বন্ধ কেন হয়ে যাচ্ছে গান করতে করতে? কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা, বেদনার কলি তুমি দাও ভরি রয়েছে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানো। কমেডি গাইস এই তুমি গার্ড করছো বারবার। रुको जरा सबर करो, मेरा फोन गिरा देता अभी तुम खरीद के लेकर नया। এই যে সিগন্যাল গাইজ, এই যে সাইনটা রয়েছে এটার মানে হচ্ছে এই এরিয়াতে বাঘ দেখা যায়, রেড অ্যালার্ট, যার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এই জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি। অনেক বাঘের এলাকা পেরিয়ে অবশেষে পৌঁছালাম ঝড়খালির পথে, সুন্দরবনের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। আর এত ক্লান্তির মাঝেও মনটা যেন ভরে গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘাট, এখানে আমরা নামবো, আর এটাই হচ্ছে টুরিস্ট প্লেসটা। এক্সাইটেড ঝড়খালির জন্য। ঝড়খালিতে আমরা কিন্তু বাঘ দেখতে চলেছি। এই যে তোমরা সিগন্যালটা দেখছো, এই সিগন্যালটার মানে কিন্তু এখানে বাঘ বেরোয়। তো এই এরিয়াতে বাঘ দেখার জন্য আপনি কি ইন্টারেস্টেড? চলো। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে নৌকা থেকে নামলাম আমরা। আর ঝড়খালির মাটিতে পা রাখতেই যেন একটা অন্যরকম শান্তি ছুঁয়ে গেল। এতক্ষণ নদীর ওপর কাটানোর সময় সেই এক্সাইটমেন্ট আর অপেক্ষা সব মিলিয়ে একটা আলাদাই অনুভূতি। চারপাশে শুধু প্রকৃতি, সবুজ নিস্তব্ধতা, আর আমরা সবাই একসাথে এই মুহূর্তটা উপভোগ করছি। মনে হচ্ছে নেট কেন সেফটির জন্য নেট দিয়েছে, গ্রুপ বানিয়েছি। তার মানে এই নেটগুলো ভেঙে কি বাঘ চলে আসতে পারে নাকি, তার জন্য সেফটি। ফুল ছিড়বো না ঠিক আছে, কিন্তু এখানে বাঘের ছবি কেন দেওয়া আছে? মানে বাঘকে দেখে কি ভয় পাবো যে ফুল ছিড়বো না জন্য? কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি না। এদিকেও রয়্যাল বেঙ্গল টাইগার। ঢুকে গেছি গাইস ঝড়খালির ভেতরে, বাট ঝড়খালির ভেতরে ঢুকে পড়ে শুধু এরকম রেলিং দেখতে পাচ্ছি আর চারদিকে বাঘের পোস্টার, বাট এখনো বাঘ আমরা দেখতে পাইনি। আশা করছি বাঘ খুব তাড়াতাড়ি দেখতে পাবো। দেখতে পেলে সত্যিকারে? ওইদিকে আছে, ওইদিকেও দেখতে পাবা। পাবা? তাহলে বাঘ তোমরা দেখে নিলে, কিন্তু আমি দেখতে পেলাম না অ্যাকচুয়ালি। তুমি দেখতে পেলে, ও দেখতে পেলে, আমি পেলাম না। তুমি দেখতে পাবে যখন মনে হচ্ছে কোন পাহাড়ে উঠছি। দার্জিলিং একটা সেরা জায়গা। তুমি বান্ধবীকে পেয়ে আমাকে ভুলে গেছো তো? অনেক কষ্টের পর বাঘকে দেখতে পাওয়া গেছে, কিন্তু সেই বাঘ আবার এখন ঘুমাচ্ছে। ভালো করে ক্যাপচার করো। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে এখন ওর ঘুমানোর সময়। বাঘ কোনটা? বাঘ কিন্তু এখন ঘুমাচ্ছে লাঞ্চ করে, আমাদের এখনো লাঞ্চ হয়নি। এটা বাঘের কি? বাঘের পেছনটা আমরা ওই দিক থেকে সামনেটা দেখে দেবো। আমরা বাঘ দেখতে এসেছিলাম, বাঘের পেছন দেখে নিয়েছি, যে বাঘের পোন দেখলাম, বাঘটা দেখতে পেলাম। এইদিকে আন্ডু গান্ডু পান্ডু ঝান্ডু আসে আর টিকটক ফিকটক করে, রাস্তায় নাচ ফাচ করে পুরো, ঠিক আছে? সুন্দরবনে এইসব হয়। আর এ তো দিনে আর ঘুমাতে ঘুমাতে এসেছে, এর কিছু হয়েছে ব্যাপারটা। এর হলো বুকে ব্যথা, মন খারাপ, বুকে বুকে ব্যথা পেয়েছে, বহুত কষ্ট পেয়েছে, সেই কষ্ট নিয়ে পড়ে এসেছে। এদিকে আছে আমাদের বাঘ বাবাই। বাঘ বাবা এখানে ঘুমাচ্ছে, দেখো। এই দেখো, এটা বাঘ বাবাই, ঠিক আছে? বাঘের পোন দেখা যাচ্ছে। বাঘ দেখতে যাস? বাঘ দেখতে যাস? হ্যাঁ, বাঘ দেখতে চাই। এ বাঘ চলবে না, হলুদ বাঘ চাই। আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে বাঘটা নেই, বাঘটা মারা গেছে, কিন্তু এটা এটা একটা স্ট্যাচু টাইপের রেখেছে, পুতুল। এ না, পাল উড়িয়েছে, পাল উড়িয়েছে, দেখছো? এই দেখো পেছনে পাল উড়ছে। এবারে বাঘটাকে উঠবে, দেখো। বাবা চিকেন নিয়ে এসেছি তোমার জন্য। চিকেন ডিনার দিয়ে দেবে চিকেনের নাম করে। না, বাঘটা খুব ভালো। হচ্ছে মানুষের জাতি, প্রজাতি, পূর্ব বংশ। আজাও আজাও ভাই, গুড মর্নিং। থাপ্পড় লাগিয়ে দেবো, চল। আয় আয়। মুখটা কত লাল দেখছিস?
হ্যাঁ দেখলাম, ওটা বাবানকে দেখালাম। কি খুঁজিস রে ভাই তুই? ওই যে মেলে বাচ্চা বাবু। তোর আগের জন্মটা তোর আগের জন্ম আমার সাথে ওরও সবাইকেরই। এত ল্যাদ খাচ্ছে চুপচাপ শুয়ে আছে ভাই, ও হাঁ করেই আছে ভাই। হ্যাঁ স্ট্যাচুর মতো চুপচাপ দাঁড়িয়েছে কেন? ঢিলমালি তখন নড়লো নাকি? চোখ খুললো চোখ খুললো, হ্যাঁ চোখ খুললো। বেঁচে আছো? আমার জন্য খুললো, 10 টাকা করে দিবি আমাকে। তুমি ভিডিও করেছো? সব করিস না, জ্বালানো বাড়ানো আছে ফাইনালি। ওরা যা হাল্লা করছে লোক এমনি জানে যাবে যে কখন। ভাই ও শিকারের জন্য চুপচাপ স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, এখন ঘাঁক করে দেবে না, আমার ফোনটা নিয়ে নেবে। ফোনটা দেখ আমার ওদিকে আছে। চলে যাবে। এটা হচ্ছে একজন আর এটা হচ্ছে বাবা। এখন উল্টো হচ্ছে বুঝিস তো সব। এ কি মা না বাবা? মহিলাটা খেয়ে খেয়ে মোটিয়ে গেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা ছেলে না মেয়ে লাস্টে তুলে দেখতো। ভাই এত কাছ থেকে কুমির, সত্যি যে এত কাছ থেকে কুমির আমি কোনোদিন দেখিনি ভাই। ইয়েতে দেখেছিস? না চিড়িয়াখানাতেও গেছিলাম কিন্তু এত কাছ থেকে দেখিনি। দেখো একদম পুরো কাছে রয়েছে। কতটা দূরত্ব হবে? 10 মিটার হবে। এটা দেখ না, আমার হাতটা দেখলে বুঝতে পারবে আমার হাতে। এই তো তোর হাত, এই তো তোর হাত, আর এই কুমির বেশি ডিসটেন্সই নেই। আর ওইটা তো একটু দূরে আছে। এইটা ইফ দ্য অ্যানিম্যাল পোকস ইউ উড ইউ ফিল নাইস? তুমি কি ভালো ফিল করবে নাকি এমনি দৌড়াবে? এই সেম কথা একটু বললো বাংলাতে। ঠিক আছে কি? এটাকে বলে পেছন উল্টে খাওয়া। মানে খুব ভালো। মোটামুটি যা দেখলাম গাড়ি যেগুলোই ছিল ঝড়খালিতে, বাঘ, কুমির, ময়ূর। আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি ঝড়খালি ক্যাম্পাস থেকে। আবার চলো বোটের জার্নি। আর এখানে খুব সুন্দর মেলাও বসেছে। আছে ভাত, ডাল, আলু ভাজা। আর এটা কি তরকারি? আর না ওই ঢালে এটা কি তরকারি? ভেজ। আর মাছ আছে। দাদা আমাকে একটু সবজি দাও ধরো। গাইজ এই যে ব্যারিকেডগুলো এইখান পর্যন্ত কুমির চলে আসে মাঝে মধ্যে। তাহলে এখানকার যারা স্থানীয় তাদের কতটা জীবন রিস্ক, আর কুমির কত তাড়াতাড়ি অ্যাটাক করে। রাত এখন 9টা, আমরা পৌঁছে গেছি ঘাটে। এবার যাবো হোটেলের দিকে। সবাই দিকে একবার করে ঘোরা। কেউ এখনো ভেতরে আছে, নামতে ইচ্ছা করছে না। গাইজ আমরা চলে এসেছি ফাইনালি ঘাটে। এবার হোটেলের দিকে এগোবো। এই যে নামছি, এই যে আমাদের বোট। ঘড়ির কাটায় সময় এখন রাত 9টা। হোটেলে ফিরতে দেখি বারবিকিউ চিকেনের প্রস্তুতি, আর সাথে সাথে আবার নাচ গান শুরু। তিনটা একদম জমে উঠলো। খাওয়া, মজা আর পুরো বন্ধুত্বের ভাইব যেন। जो बाकी है वो बात होगी कभी, चलो आज चलते हैं हम। সো হে গাইস, আজ আমাদের ডে 3 অ্যান্ড লাস্ট ডে। সো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হোমস্টে থেকে এখন। তো আজকে সন্ধ্যাবেলায় বাড়ির দিকে। দেখা যাক কেমন লাগলো তোমার সুন্দরবন জার্নি। খুবই সুন্দর লাগলো। আজকে ছেড়ে যেতে হচ্ছে, তার জন্য একটু মন খারাপ না? একটু মন খারাপ তো। দেখো ওই দিকটা এখনো কুয়াশা। দেখো শেষ দিন হোমস্টে ছেড়ে এবার ফাইনালি বাড়ি ফেরার পালা। মনটা একটু খারাপ লাগলেও সাথে নিয়ে নিচ্ছি অনেক সুন্দর স্মৃতি। ফেরার পথে লোকাল মার্কেটে একটু ঘুরে দেখলাম ছোট ছোট জিনিস আর এখানকার মানুষের সহজ জীবন। সব মিলিয়ে সুন্দরবন আমাদের মনে একটা আলাদাই জায়গা করে নিল। এই ট্রিপটা শুধু একটা ভ্রমণ না, এটা একটা অনুভূতি যা আমাদের কাছে সবসময় মেমোরেবল হয়ে থাকবে। শেষবারের মতো নৌকা থেকে নেমে চারপাশটা একটু ঘুরে দেখলাম। এই শেষ মুহূর্তটা যতটা পারি নিজের করে নিতে চাইলাম, কারণ এমন সময়গুলো পরে সবচেয়ে বেশি মনে পড়ে।
আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার। এই যে আমাদের ফেমাস ব্লগার দাদা সাবস্ক্রাইবটা কিন্তু করতে দেবেন এখন অবধিও করেন। ওকে, পুরো স্ক্যাম হয়ে গেল ভাইয়া, উপরে কিছুই তো নেই সেরকম। কি বলে ধূমকেতু? এই যে বাঘ 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 বাঘ, সাইড থেকে ফুল বডিটা নিতে পারবে। এই যে সস্তার বাঘ, সস্তার ব্লগার। না না এটা তো গাজা হয়ে গেল। আচ্ছা তো সার্কাস দেখাচ্ছে। কি করছিস রে ভাই? বাস এই যে বললি তো খেলা দেখাতে 10 টাকা করে দিয়ে যাবি ওকে। তুই সবর কর মেরে यार जरा सांस तो ले दिलदार चल फिक्र न कोरे मार। ওই এমা কাছে রে সো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে লুচি আর চানা সবজি। যেহেতু জায়গা নেই তার জন্য আমি বসে আছি এদিকে, এদিকে বাকি সবাই বসে আছে আর আমি বসে আছি এখানে উইথ এই ভিউয়ের সাথে। এই ভিউয়ের সাথে একজন মৎস্যজীবী, অন্য মৎস্যজীবীরা যারা আছেন তারা ওনাকে সঙ্গে বন দপ্তরে খবর দিয়ে উদ্ধার করে। আমি সুন্দরবনে মাছ জীবিকা ছিলাম, মাছ ধরা। 2021 সালে নভেম্বর মাসে আমার মাছ ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই হয়, ডিঙি নৌকার উপরে লড়াই হয়েছিল। আমার সাথীরা আমাকে ছাড়িয়েছে, আমি জানতামই না, 8 মাসে কিছুই জানতাম না। 8 মাস পরে শুনলাম আমার সাথীরা ছাড়িয়েছে বন দপ্তর, ওখান থেকে সাধুবাদ জানাই বন দপ্তরকে। আমার বিদ্যা ফরেস্ট টাইগার অফিস আমাদের দিকেই আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জঙ্গল থেকে রিসিভ করে দিয়েছে বন দপ্তর স্পিড বোটে করে। না আমি ওকে ধরে ফেলেছিলাম, আমি ঘুমাচ্ছিলাম না, ও উঠে পড়েছিল। আমি তাঁতা সরে দেখে দাঁড়িয়ে আছে, আমার আরও গ্রুপ ছেলে যারা ওর চিৎকার করছিল যে তাঁতা সরে দেখে না দাঁড়িয়ে আছে বা, তখন ধরে ফেলেছি পাঁচা, তখনই মুখে কামড়ে গেছে। এখান থেকে তুলে মাই গ্যাপটিং করে গিয়েছি, এইটা লাগানো, এইটা সার্জারি করে 15 স্কাল দিয়ে লাগিয়েছে আর এইটা লাগিয়েছে। তাকে দেখে তোমার এইটা লড়ছে না, এইটা বাকি আছে এখন। ও হ্যাঁ লড়ছে, এইটা বাকি আছে। এ কতদিন আগে হয়েছে এরকম? 21 সালের নভেম্বরে। হ্যাঁ 21 নভেম্বরে তো মানে খুবই মানে বাঘ নেমেছে, চল তোমার সবাই যাবো। এবার ধরো ড্রাইভার লঞ্চ ছাড়ছে, ওই যে মনে কর যে এই পারে উঠবে এত বড় নদী, ওই লঞ্চ ছাড়ার আগে উঠে যাবে। এত স্পিডে জলে নামলে স্যার এত স্পিডে চলে। শেষ স্টপেজ লোকনাথ বাবার আশ্রম। এই পুরো ট্রিপের শেষে এখানে এসে যেন একটা আলাদাই শান্তি পেলাম। চারপাশের নির্জনতা আর ভেতরের এক অদ্ভুত প্রশান্তি। এতক্ষণ যে এক্সাইটমেন্ট অ্যাডভেঞ্চার চলছিল, এখানে এসে সব একটু থেমে গেল। আমরা সবাই কিছুক্ষণ চুপচাপ শুধু এই মুহূর্তটা অনুভব করছিলাম। মনে হচ্ছিল এই জায়গাটা থেকে সুন্দরবনকে বিদায় জানানো একদম পারফেক্ট। কি হবে এটা? ওটাই তো বলছি, মাছগুলো চলে বেড়াচ্ছে মাটিতে। ক্যামেরাতে আসছে না ভাই, আসছে না। এই সাইডে তো নিচে কাকু কাকুই কাকু যাও সুখের সন্ধানে যাও, আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। জার্নি আমাদের এখানে শেষ হলো, বোটের জার্নি। টাটা।
নৌকা যাত্রা শেষ, ব্যাগ নামিয়ে আমরা আবার মাটিতে ফিরলাম। ক্লান্তি আছে, কিন্তু তার থেকেও বেশি আছে এই কয়েকটা দিনের সুন্দর স্মৃতি। স্টেশনের পথে হাঁটতে হাঁটতে সবই একটু চুপচাপ, হয়তো মনে মনে সবাই একটাই কথা ভাবছি, এই সময়গুলো যেন আরেকটু বেশি থাকতো। তবে চিন্তা নেই, আবার হবে হ্যাপি জার্নি। हो जाएगा प्यार चलिया, हो जाएगा